আমি কিন্তু গতকাল রাতে একটা ভিডিওতে বলছিলাম আর্জেন্টিনা 3 এবং সুইজারল্যান্ড 1 গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হবে। আজকে সকালবেলা যে কোনোভাবেই হোক আর্জেন্টিনা 3 সুইজারল্যান্ড 1। গতকাল রাতের ভিডিওটা আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে পোস্ট করা আছে, সম্ভব হলে দেখে নেবেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার খুব কষ্ট হচ্ছে আজকে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য, যারা মনে এবং প্রাণে সুইজারল্যান্ডের ঘাড়ে ছোঁয়ার হয়েছিলেন। সুইজারল্যান্ডের উপর যাদের পূর্ণ আস্থা বা ভরসা বা দোয়া ছিল, ব্রাজিলিয়ান সমর্থক, তাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে আজকে। কেন? আপনারা যেই ডালেই ধরেন ওই ডালটাই ভেঙে যায়। আপনারা কখনো ক্যাপ বাড়তেছিলেন, বাড়ি চলে গেলেন, আবার কখনো মিশর হইতেছেন, তাও বাড়ি চলে গেলেন। শেষ আস্থার ভরসা ছিল আপনাদের সুইজারল্যান্ড। শুধুমাত্র আপনারা বর করছেন বলেই এই কমিটির টিম বলেন আর যাই বলেন, সুইজারল্যান্ডকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিছে। তবে আজকে কিন্তু আপনারা দেখছেন যে কী পরিমাণে কমিটির টিমে রেফারি সব কিনা ম্যাচটা জিতছে। ও ঠিক না? রাগ করলা, কষ্ট পাইলা আর্জেন্টিনার জয়ে, কি চুলকানি বেড়ে গেছে? এটা খুবই কষ্টের বিষয়। এই যে দেখেন 1, 2, 3 এগুলো কিন্তু ফিফা বিশ্বকাপ এর স্টার, হ্যাঁ, জুলেরিমা ট্রফির স্টার না, ঠিক আছে? তো লিওনেল মেসি সর্বকালের সেরা। লিওনেল মেসির হাতে টানা 2 বিশ্বকাপ এবং হয়তো পৃথিবীর একমাত্র খেলোয়াড় হিসাবে 3 বিশ্বকাপে ফাইনালে ওঠার মতো কৃতিত্ব বা রেকর্ড করবেন। এই আশা প্রত্যাশায় আমরা লিওনেল মেসির ভক্তরা, আর্জেন্টিনার ভক্তরা। এটা খুবই কষ্টদায়ক ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য। আজকে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। শেষ 16 থেকে ব্রাজিল যখন বিদায় নিয়েছে, লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু শেষ 16 পেরিয়ে শেষ 8 অতিক্রম করে শেষ 4-এ এসে নিশ্চিত করেছে সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। দেখা যাক, শুভকামনা রইল প্রিয় আর্জেন্টিনার জন্য।